সোশ্যাল মিডিয়াম হলো ফেসবুক। ফেসবুকে আমরা কিন্তু অনেকেই একটা ব্যাপার জানি না, কিন্তু করি অনেকেই ফেসবুক, কিন্তু জানি না একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফেসবুকে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজেশন হয় না। ফেসবুকে মনিটাইজেশন হয় হচ্ছে ফেসবুক পেজটার, কিন্তু সেই পেজটাকে কিন্তু অ্যাকাউন্টের পাশাপাশি আলাদা করে ক্রিয়েট করতে হয়, যেখানে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে নিয়ম মতো আপলোড করতে হয়, এবং সেই কন্টেন্টের উপর যখন কিন্তু স্টেপ ইন হয় আমাদের ভিউয়ার্সদের, এবং সেই কন্টেন্ট গুলো যখন ফলোয়ার্স আর্ন করে, যখন ফলোয়ার্স 10,000 ফলোয়ার্স হয়ে যায় মোটামুটি, তখন তারপর থেকে কিন্তু মনিটাইজেশনের স্টেপ গুলো অন হয়ে যায়। তো সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেজ কিভাবে বানাবো, সেখানে কিন্তু আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে, কারণ পেজ বানাতে গিয়েও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জেস হয়, আর সেই চ্যালেঞ্জেস গুলো যাতে অতিক্রম করা যায় খুব সহজ প্রসেসে, তো সেই প্রসেস গুলো আজকে আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিলাম। এইবারে আমি চলে গেলাম হচ্ছে আমার ফেসবুক পেজে। তো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্টের গিয়ে কি করতে হবে, একদম অ্যাকাউন্টের ঠিক আমাদের কোণে চলে যাবে, ডান দিকের কোণের ওপরে চলে যেতে হবে, এবং সেখানে গিয়ে আমাদেরকে দেখা যাবে যে আমি যে একটা পেজ ক্রিয়েট করে রেখেছিলাম সেই জিনিসটা দেখা যাচ্ছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে পেজ ক্রিয়েট করব কি করে, সেই জিনিসটা কিন্তু এবার আমাদেরকে জানতে হবে। তো আমি প্রথমে কি করলাম না, আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে আমি হোম পেজে চলে গেলাম। হোম পেজে যাওয়ার গেলেই আমি এখানে দেখতে পাবো বাঁদিকে অনেকগুলো অপশন আছে, মেটা, এআই, ফ্রেন্ডস, মেমোরিজ, এই সমস্ত অপশন। তার নিচে একটা সি মোর বলে একটা নিচের দিকে অ্যারো দেওয়া বাটন আছে, ওইখানে আমি ক্লিক করব। ওইখানে আরেকটু যদি নিচে যাই তাহলে অরেঞ্জ কালারের আমি পেজেস বলে একটা অপশন পাবো, সেইখানে আমি কিন্তু ক্লিক করব। পেজেস বলে অপশনটা ক্লিক করার পর তারপরে আমি দেখতে পাবো একটা ব্লু কালারের বাটন চলে এসছে বাঁদিকে ওপরে, যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমি সেই জায়গাটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখা যাবে ক্রিয়েট বলে একটা মিডিলে সাব উইন্ডো চলে এলো, সেইখানে কিন্তু একটা অপশন আছে পাবলিক পেজ, আমি ওটাকে ক্লিক করে দেবো। আমি সিলেক্ট করে নেবো ওটা, ক্লিক করে আমি নেক্সট করব। নেক্সট করলে আমাকে ক্রিয়েট নিউ পেজের ব্যাপারে কিছু অপশন এবং কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেবে, যে আমি অনেক প্রফেশনাল টুল ইউজ করতে পারি, আমি কোনো ইনসাইটস যেগুলো আছে সেগুলো আমি দেখতে পারি। তো আমি সেখানে গিয়ে গেট স্টার্টেড বলে যে বাটনটা আছে সেটাকে ক্লিক করে দেবো। এইবার কিন্তু আমার পেজ ক্রিয়েট করার জন্য ফর্মটা এসে গেছে, পেজ নেম রিকোয়ার্ড। তো আমি কি করলাম না, পেজ নেম হিসাবে আমি চাইছি যে আমি হয়তো আমার যে চ্যানেলটা আছে যেমন টেকনিল ইন্দ্র, তো টেকনিল ইন্দ্র সেটার ব্লগস এর একটা চ্যানেল আমি পেজ করতে চাইছি, তো ওই ব্লগস এর পেজ। তো এখানে আমি কি করলাম, ক্যাটাগরি, এবার এই ক্যাটাগরিটা জায়গাতে কিন্তু ওরা কোনো মানে ফেসবুক থেকে কোনো ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে রাখেনি, এইখানে তোমার অনেকটা টাইম কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিছু ক্যাটাগরি আছে যেগুলো কিন্তু ফেসবুক নিজে থেকেই দেখায়, কিন্তু পুরোটাই হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড, মানে যে ক্যাটাগরি গুলো দেখাবে সেগুলো কিন্তু খুব বিজনেস ওরিয়েন্টেড ক্যাটাগরি দেখায়। কন্টেন্ট লিখলে কন্টেন্ট বলে কোনো ক্যাটাগরি আসবে না, তুমি কন্টেন্ট ক্রিয়েটিং কোনো কোম্পানি কিনা সেই জিনিসটা এখানে ক্যাটাগরি হিসাবে আসবে। তো আমি এখানে কি করব, আমি ক্যাটাগরি নিয়ে নেবো ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি। ফটোগ্রাফি, ফটো বলে লিখলেই চলে আসবো ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি, কারণ আমি ফটো আর ভিডিও আপলোড করব ফেসবুকে। তো বায়ো অপশনাল আছে, ওখানে আমি আপাতত আমি অন্য কিছু লিখছি না, তো সেটা তোমরা লিখতেও পারো, যে তোমাদের পরিচয়টা সেখানে লিখতেই পারো। বলে আমি ক্রিয়েট পেজ অপশনে চলে গেলাম। পেজটা ক্রিয়েট হচ্ছে, পেজটা কিন্তু এখনই ক্রিয়েট হয়ে যাবে, এবং পেজটা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়েও গেছে। দেখা যাক একটু প্রসেস করছে, সেই প্রসেসটাতে কিছু দেখায় কিনা। হ্যাঁ, প্রসেস করার পর এখানে কি করছে না, ওরা একটা ওয়েবসাইট চাইছে, একটা ফোন নাম্বার চাইছে, ইমেল অ্যাড্রেস চাইছে, যেটা তোমরা অনায়াসে দিয়ে দিতে পারো, একটা লোকেশন অ্যাড্রেস চাইছে, এবং পেজটা যে অলওয়েজ ওপেন থাকবে সেই জিনিসটা কিন্তু এখান থেকে নিশ্চিত করতে হবে। বা তোমরা যদি চাও যে কোনো সিলেক্টেড আওয়ার্সে পেজটা ওপেন থাকবে, তাহলে সেরকম ভাবেও সেটিংস করতে পারো। দেন তোমরা যদি নেক্সট করে দাও, সবকিছু ডেটা দিয়ে যদি নেক্সট করে দাও, তাহলে কিন্তু তোমাদের পেজটা এখানে চলে আসবে, নর্মাল ফেসবুক অ্যাকাউন্টের মতো পেজ ক্রিয়েট হয়ে যাবে। কোনো রকম কোনো চিন্তার ব্যাপার নেই, শুধু ওর ব্যানার আর ওর প্রোফাইল পিকচারটা যেমন তোমরা ফেসবুক অ্যাকাউন্টে চেঞ্জ করো, একই ভাবে তোমরা পেজেও চেঞ্জ করতে পারবে। তো আমি এবারে সরাসরি চলে যাব হচ্ছে আমার যে পেজটা ক্রিয়েট করা আছে, আমার আমার নামেই একটা পেজ ক্রিয়েট করা আছে, আমি পেজটাতে এখান থেকে চলে যাচ্ছি। তো আমি পেজটাতে চলে গেলাম। পেজটাতে গেলে দেখা যাবে কিন্তু আমি একই ভাবে ওই পেজ ক্রিয়েট করেছি। পেজের মধ্যে আমি ব্যানার এবং পেজের মধ্যে একটা প্রোফাইল পিকচার আমি লাগিয়ে দিয়েছি। পেজে কিন্তু আমি কি করেছি, আমার
কাছে যত রকমের ভিডিও কন্টেন্ট আমি ফেসবুকের জন্য তৈরি করেছিলাম সেইগুলো আমি পেজের মধ্যে কিন্তু আপলোড করে দিয়েছি এবং সেইগুলো কিন্তু ক্রমশ কিন্তু ওগুলো ভিউজ হয়েছে। কোনোটাতে 26টা ভিউ, 5টা ভিউ, 23টা ভিউ, 11টা ভিউ, 20টা ভিউ, একদম কিন্তু থেমে থাকেনি, ওগুলো ভিউজ হয়েছে। এবার কেমন পারফর্ম করছে আমার পেজটা তার জন্য করার জন্য আমি কি করব না, আমি বাঁদিকে আমার যে পেজটা আছে তার বাঁদিকে লেফট সাইডে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, আমি সেখানে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে অ্যাট ইনস্ট্যান্ট আমি কিন্তু ইনসাইটসটা দেখতে পাবো যে কতগুলো টোটাল ভিউ হয়েছে, কটা ইন্টারাকশনস এসছে, আমার নেট ফলোয়ার্স কতজন আছে, তো সেটা আমি দেখতে পাবো। আরো ডিটেলসে যদি জানতে চাও তাহলে লেফট সাইডে দেখবে ইনসাইটস বলে একটা অপশন আছে, সেইখানে ক্লিক করে দেবে। আরো ডিটেলসে তোমাদেরকে দেখাবে কতজন তোমার পেজে ভিউ করেছিল, তার মধ্যে কতজন কত পার্সেন্ট ফলোয়ার হয়েছে, কতজন নন ফলোয়ার হয়েছে, ঠিক আছে। তোমাদের যে ভিডিও আছে টোটাল ওর মধ্যে কতটা অর্গানিক হিসাবে পাওয়া গেছে, একদম পার্টিকুলার পারফেক্টলি অর্গানিক ভাবে শুট করা ভিডিও কতটা পেয়েছে ফেসবুকের যে বট আছে সে, বা কতটা অ্যাডস পেয়েছে, এরকম ধরনের ব্যাপার। কন্টেন্ট টাইপের মধ্যে কতগুলো ফটো আছে, কত পার্সেন্ট ফটো, কত পার্সেন্ট ভিডিও আছে, সেই জিনিসটাও এখানে দেখাবে। এবং ভিডিওগুলোর একটা করে লিঙ্কও কিন্তু নিচে চলে আসবে উইথ দা থাম্বনেল। তো মেন ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে পেজ ক্রিয়েট করা এবং তার ডিটেলসটা দেখা খুবই সহজ। এবং আরো যদি তুমি আর্নিংস এর ব্যাপারে জানতে চাও, দেখো লেফট সাইডে আর্নিংস বলে বাটন আছে, আর্নিংস এ চলে যাও। আর্নিংস এ গেলে আমার এখন যেহেতু নতুন পেজ, আমার সেভাবে আর্নিং এর ডেটা কোনো কিছু এখানে জমা হয়নি, কিন্তু তোমাদের আর্নিং এর ডেটাটা কিন্তু এই জায়গাতেই দেখাবে। তোমরা যদি ইন্টারাকশনস গুলো দেখতে চাও তাহলে ইন্টারাকশনস এর ডেটাতে ইন্টারাকশনস লেফট সাইডে পেয়ে যাবে বাটন, ইন্টারাকশন এর ডেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং যদি অডিয়েন্স এর ব্যাপারে জানতে চাও যে কতজন ফলোয়ার্স হয়েছে, অডিয়েন্স কেমন ভাবে তোমাদের বাড়ছে কমছে কি হচ্ছে, পুরো জিনিসটা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তোমরা এখান থেকে এই যে ডান দিকে একদম উপরে যেখানে আমি চেঞ্জ করছিলাম অ্যাকাউন্ট আর পেজের মধ্যে চেঞ্জ করছিলাম, দেখো আমার নতুন তৈরি করা পেজটাও এখানে দেখাচ্ছে টেকনিলিন্দ্র ব্লগস বলে, ঠিক আছে। তো এটা আমি পরে ডিজাইন করে নেবো, আমি যেমন তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম ওই হিসাবে ডিজাইন করে নেবো। তো আমি পেজ থেকে এখন নিজের অ্যাকাউন্টে আমি ব্যাক করে যাচ্ছি, আমি এখানে গিয়ে ব্যাক করে গেলাম, সুইচ করতে পারো যে কোনো সময়। তো আমি আবার পেজে চলে এলাম এবং পেজে চলে আসাটা খুবই কিন্তু সহজ। তো আশা করছি যে তোমরা আমার এই যে ফেসবুকের যে ডিটেলটা আমি তোমাদেরকে দেখালাম যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, পেজ আর অ্যাকাউন্টের মধ্যে কিভাবে সাফল করতে হয়, অ্যাকাউন্টস এর আর্নিং কিভাবে দেখতে হয়, মনিটাইজেশনের যে ব্যাপারটা সেই জিনিসটা দেখালাম। তারপরে তোমার যারা কন্টেন্ট ভিউয়ার্স আছে তাদের ডিটেলসটা কিভাবে দেখতে হয়, পুরো জিনিসটা কিন্তু আমি তোমাদের খুব সহজ প্রসেসে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। এরকম ধরনের ভিডিও তোমরা ফেসবুক যে আমার প্লে লিস্ট আসতে চলেছে আজ থেকে, তো ফেসবুক প্লে লিস্টে কিন্তু তোমরা সবকিছুই পেয়ে যাবে ফেসবুক রিলেটেড। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি মনে করো যে এই ভিডিওটা আরো অনেকের দরকার আছে তাদেরকে শেয়ার করে দাও। এই চ্যানেলে যদি প্রথমবার এসে তোমরা এই ধরনের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।